মাইল না, মাইল হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু হুলা দেখ চুলে কাটনি কাটনি টাটনি গুলো ছেলে ছেলে বাপ। এই মাত্র আমরা এই দোকানের পারে বসেছিলাম, ওখান থেকে 100 ফিট পূর্ব দিকে ব্রিজের নিচে আমাদের পাশের এক গ্রামে উনি হচ্ছে জালাল গরু ব্যবসায়ী করে, উনি মাদক দ্রব্য সেবন করে থাকে। তা একজন এই ব্রিজের নিচে জাল মানে মাছ ধরার জন্য জাল পাতায় উপরে উঠতেছিল, ওটার সময় উনি দেখছে যা আমাদেরকে দোকানে পারে বলছে, বলার পর আমরা আসি দেখলাম যে উনি উপর হয়ে পানি নিচে মুখটা দিয়া অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট থাকার পর একজনের তুললো যে চেনার জন্য কে উনি, পরে চিনতে পারলো, পর দেখা যাচ্ছে একটু নিঃশ্বাস নিতেছে, পরে 2-4 জনে ধরিয়া মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে গেল, অবস্থা খুব আশঙ্কাজনক। আসলে উনি কারো তেমন একটা ক্ষতি করে না, কিন্তু উনি প্রচুর মাদক দ্রব্য সেবন করে থাকে, এই মাদকের কারণে হয়তো ওনার এই অবস্থা। মাদকের সাপ্লাইটা কোথা থেকে আসতেছে? মাদকের সাপ্লাই এইদিকে আছে, বিভিন্ন গ্রাম আছে ভিতরের দিকে, সাতালপাড়া অতটা জানি না আর কি, হালকা হালকা জানি। আমরা তো আসলে এগুলা চিনি না, যারা এগুলোর সাথে জড়িত থাকে খায় ওরাই ভালো চিনে। মাঝে মাঝে মেট্রোপলিটন থাকা অবস্থায় আমাদের এখানে ধরতো অনেককে, আমরা দেখতাম। ঘটনা হচ্ছে আসলে মূলত আমরা সে বিষয়টা যেটা দেখতে পারি, আসলে এটা এক সম্পূর্ণ মাদক নিয়ে, উনি মাদক সেবন করে থাকে দীর্ঘদিন থেকেই। আসলে ওনার দোষ থেকে আসলে আমাদের সমাজের অবক্ষয়ের বেশি দোষ। আমাদের আশেপাশে যারা মাদক বিক্রি করে, বিশেষ করে তারা মাদক সেবী আছে, আমরা সমাজবাসী যদি তাদেরকে রুখে দেই তাহলে এই মানুষগুলোও রুখে যাবে, এটা সহজলভ্য হয়। আসলে আমাদের পুরো রংপুরের মধ্যে একটা স্বনামধন্য পাড়া হচ্ছে যে সাঁতালরা যেখানে থাকে, ওখানে আসলে ওরা সাঁতালরা খায়, সাঁতালরা শুধু খায় না, ওরা একদম পুরো ব্যবসা করে। আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন সাঁতালরা খাক, কিন্তু হচ্ছে যারা আদার সাইড থেকে যারা যায় তারা যেন এই জিনিসটা সহজে হাতে না পায়, এই দিক থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই মাদক থেকে মাদক মুক্ত আমরা এলাকা চাই, মাদক মুক্ত প্রতিটা যুব সমাজ মাদক থেকে বেঁচে থাকুক, আমাদের এটাই প্রত্যাশা। আসলে ওয়ার্ডটা ইউনিয়নটা অন্য ইউনিয়ন, আমি হলাম পাড়ের ইউনিয়ন, ওটা হচ্ছে ইটেকুমারি ইউনিয়ন। তো সব সময় তো শুনে আসছি ইটেকুমারি ইউনিয়নের সাঁওতাল বেশি, আদিবাসী বেশি, যার কারণে ওরা নেশা টেশা খায়। এবং এখানে যারা লোকজন যায় আমাদের মুসলমানের মধ্যেও যায়, অনেক জাতির মধ্যে যায়, যা ওদের সঙ্গে মিলিয়ে হয়তো বা খায়। এখানে তো পুলিশ প্রশাসন গেলে ওদের সাঁতালদের নাকি আছে, পারমিশন আছে খাওয়ার, এতটুকুই আমি জানি আর কি। জি, উনি মাদক সেবন করার কারণে আমরা আসি দেখলাম ওনার জুতা গামছা কোমরে পেঁচানো আছে, মাদক সেবন করে উনি উল্টি পড়ছে না কেউ ফেলাই দিচ্ছে তাও বলা যাচ্ছে না। এখানে উনি হচ্ছে আমাদের মেট্রো থানা, মাইগস মেট্রো থানা পল্টনের মধ্যে আওতায় পড়ে, ওই থানার আন্ডারে ওনাকে হয়তো বা নেওয়া হবে। আর এখানে 2 থানায় আসছে, 2 থানার মধ্যে একটাই মাইগস থানা আর হচ্ছে পীরগাছা থানা, এই 2 থানার উদ্দেশ্যে আমরা বলবো ওনারা 2 আন্ডারে যত আছে ওনাদের গ্রাম বা ইউনিয়ন ওয়ার্ড, ওনারা যেন প্রত্যেকটা এলাকায় সেভাবে দেখে যেন মাদক দ্রব্য যেখান থেকে উৎপন্ন হয় ওই জায়গাগুলো যেন বন্ধ হয়ে যায়। আমাদের কাছে এই একটাই দাবি। তবে আমাদের একটা জিনিস ভালো লাগলো যে আমাদের এই মনে করেন যে বিপদের কারণে সঙ্গে সঙ্গে 2 থানারই ওসি সাহেব আসছে, ঠিক আছে, আমাদেরকে মনে করেন সহযোগিতা করার জন্য। মাইগঞ্জ থেকেও আসছে, পীরগাছা থেকেও আসছে, 2 থানারই লোক আসছে, আসি তারা তদন্ত করলো, খুব ভালো লাগলো। আমি 1 মিনিট কথা বলি, মাদক নির্মূল হোক বা না হোক, কেউ যদি মাদক খেয়ে পড়ে থাকে আমরা যেন থানায় জানাইতে পারি, আর আমরা যেন মানুষের উপকার করতে পারি। আর যদি কেউ আহত হয় এই ব্যাপারে যদি আমরা সাহায্য করি, যেন আমাদেরকে থানা পুলিশ কোনো রকম। এখন কেউ মাদক সেবন করলে কি আপনি জানাতে পাচ্ছেন না থানায়? আমরা আসলে মাদক সেবনের সঙ্গে জড়িত নাই, সেহেতু আমরা মাদক সেবন বিষয়ে আমরা জানবো না, কারণ যখন আমরা মাদক সেবন করবো তখন জানেন যে থানা পর্যায়গুলো আপনাদের জন্য 24 ঘন্টা খোলা থাকে, আপনি তো চাইলেই সেখানে যেতে পারেন, যে গিয়ে আপনি থানায় পুলিশ প্রশাসনকে অবগত করতে পারেন। ইনশাল্লাহ আমি যদি মাদক সেবন সেরকম দেখি ইনশাল্লাহ আমি বলবো যে মাদক সেবন। এর আগে কি আপনি কখনো চেষ্টা করছিলেন থানা পর্যায়ে অভিযোগ করতে মাদক ব্যাপারে? না চেষ্টা করি নাই। দেখা যাবে তাহলে যে বললেন যে থানা পর্যায়ে যেতে পারি না, আসলে চেষ্টা করার পর দেখা যাবে, আমরা চেষ্টা করবো যে মাদক ধরাই দেবো, পরবর্তীতে দেখা যাবে ধরে নিয়ে গেল 20,000 টাকা ঘুষ দিয়ে ছাড়াই আনলো, পরবর্তীতে দেখা যাবে যে আমাদেরকে ওই মাদক সেবনকারীরা হামলা করতেছে। এরকম না, প্রশাসনের উপস্থিতিতে এরকম হওয়ার সুযোগ নেই। আপনি এই কথা বলছেন কেন? প্রশাসন তো ওই যে মাদক সেবন ধরা পর্যন্তই দায়িত্বশীল থাকবে, তারপর মাদক সেবন যখন জেল থেকে বার হবে তখন তো আমাদেরকে কোবাবে রাস্তায়।
এরা কারা আপনি কি জানেন, বলা যাবে নাম সহ? না আমি এখন কিভাবে বলবো, যাকে বলবো এখন আমরাই বিপদগ্রস্ত হব। কি মাদক সেবন, এখন মাদক সেবন মনে করেন যে 90%-এর মধ্যে 100%-এর মধ্যে 90% মাদক সেবন করে। 100%-এর মধ্যে 90% মাদক সেবন করে। এখন চাইলেও মনে করেন যে এটা সম্ভবত পীরগাছা কি কাউনিয়া থানার ওইদিকে হবে আর কি। পীরগাছা থানা হবে। পীরগাছা থানা হবে, পীরগাছা। পীরগাছা থানার সদরপট্টি। হ্যাঁ জি, আচ্ছা ওকে। এদিকে থেকে আসে আর কি। এইটা থেকে যুব সমাজে কোনো ইফেক্ট আসতেছে? যুব সমাজ কেউ কেউ আসলে করলে তো আর প্রকাশ্যে করে না, হয়তো বা অনেকে করে ভিতরে ভিতরে, কারণ এই ওনাদের থেকে হয়তো বা ছোটরা বা আমরা এগুলো দেখতেছি, অনেকে এগুলোর ভিতরে ঢুকতেওছে। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, পারুল ইউনিয়ন পরিষদ, পীরগাছা রংপুর, 4 নম্বর ওয়ার্ড। আমাদের পীরগাছা থানা পুলিশ তো অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করে, মানে অনেক দাবার অনেক ইয়াকে ধরছে। তারপরেও মনে করেন যে ওরা তো সাঁওতাল মানুষ, ওদের এখন কি করার আছে। প্রশাসনিক ব্যাপারটা আমরা পরে যাচ্ছি, আমরা বলতেছি যে আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে খুলি বৈঠক বন্ধ কোনো কিছু করা যায় কিনা সেই জিনিসটা। না সেটা আমার ইউনিয়ন যেহেতু না, আমি সেই ক্ষেত্রে কিছু বলতে পারতেছি না। আপনি আপনারটারই কথা বলছেন, ইউনিয়ন আমার আলাদা। আপনারটারই কথা বলছি, আপনারটা বা তার পাশে সব মিলে আসলে কিন্তু আপনি যে একজন জনপ্রতিনিধি। জি জি জি, সবকিছু মিলে আপনারা যদি উদ্যোগ একটু নেন তাহলে কিন্তু মনে হয় এই জিনিসগুলো ঘটনা না ঘটার সুযোগটি। আসলে বাইরে থেকে লোকজন আসে তো ওখানে, আমরা তেমন অনেক কিছু চিনি না। আমাদের এলাকার লোক যে 2-1 জন তাদেরকে আমরা সবসময় তো বলি যে ভালো হইতে হবে, এটা এই জিনিসটা খাওয়া যাবে না।